শীতের আগে প্রচুর পরিমাণে ফুল পেতে কুন্দ ফুলের গাছকে এইভাবে যত্ন করুন। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাচ্ছি আমার যে কুন্দ ফুলের গাছটা আমি কিভাবে এটাকে সেট করেছি। এখানে আমি একটা রেন পাইপ নিয়েছি, পুরানো রেন পাইপ আমার বাড়িতে পড়েছিল, সেটাকে সিমেন্টের সাথে আমি একটা পট বানিয়েছি। এখানে দেখছেন আমি একটা পট বানিয়েছিলাম। পটটা বানানোর পরে আমি এখানে কি করেছি, একটা 20 লিটারের যে জলের জার আছে সেই জারের মুখের দিকটাকে কেটে নিয়ে এরকম করে রং করে নিয়েছি। আর রং করে নিয়ে এখানে কুন্দ ফুলের গাছ আমি বসিয়েছিলাম, কিন্তু গাছ বেশ কিছুদিন আমি দেখাশোনা করতে পারিনি। তারা যেখান থেকে পেরেছে তাদের ডাল বার করেছে। এখন তো দেখতে বাজে লাগছে, তাই ভাবছি এটাকে বেশ সুন্দর করে একটা শেপ দিতে হবে। আর দিয়ে এর মধ্যে আমাকে কি সার দিই সেটা আপনাদের আমি দেখাবো, যাতে প্রচুর পরিমাণে ফুল হয় এবং প্রচুর পরিমাণে আরও ডালপালা বেরিয়ে যায়। আর এই শীত আসছে, শীতে কুন্দ ফুল প্রচুর পরিমাণে ফোটে, তাই সেটা আজকে দেখাবো। আমার পটটা আগে দেখাচ্ছি আমি দূর থেকে, দেখুন এরকম দেখতে লাগছে। চারিদিকে ডালপালা বেরিয়ে গেছে, আগোছালো হয়ে গেছে। এখন যে ডালপালাগুলো আমার একটু ভেঙে গেছে সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। এই ডালপালাগুলো কেটে ফেলে দিচ্ছি, কিন্তু এগুলো যদি আমরা একটু ছাওয়াদার জায়গায় নরম মাটিতে পুঁতে দিই তাহলে কিন্তু খুব সুন্দর আবার এগুলো থেকে গাছ হয়ে যাবে। আমি যতগুলো ডাল কাটার এখান থেকে কেটে দিলাম, খুব বেশি আমি ডাল কাটলাম না, কারণ এখনই ডগে ডগে কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে। এখন যেটা করতে হবে, এর গোড়ার যে মাটিটা আছে এটাকে আমি আলগা করে দিচ্ছি। আলগা করে এই মাটিটা বেশ কিছুটা আমি তুলে নেব। এখানে যে আমি মাটিটা আগে দিয়েছিলাম, মাটির সাথে আমি দিয়েছিলাম কাঠের গুঁড়ো, যাতে আমার পটটার ওজন খুব বেশি না হয়। আমি এখানে দিয়েছিলাম যেহেতু এখন বয়স হচ্ছে, এগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গা টেনে নিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে যায়, এবং আমার মতো যারা বন্ধু রয়েছে তাদেরও খুব অসুবিধা, তার জন্য এটা করেছি। আর এখানে দিচ্ছি নিমখোল, বোনডাস্ট এবং গোবর সার, 3টে এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে মিক্স করে নেব। আমি যে পটটার গোড়াটা খুঁড়ে দিলাম সেই খোঁড়া মাটিগুলোকে আমি একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। এখান থেকে এই যে মাটিটা দেখছেন, এখানে বেশ কিছুটা মাটি আমি তুলে রেখে দেবো। তুলে রেখে দেওয়ার পর আমি যে সারটা মিশ্রণটা করলাম, সারের মিশ্রণটা বোনডাস্ট নিয়েছি হাফ কাপ, 1 কাপ নিয়েছি নিমখোল এবং 2 কাপ নিয়েছি গোবর সার, পুরানো একেবারে গোবর সার। এগুলোকে মিশিয়ে আমি এই গোড়াটাতে দিয়ে দিলাম। গোড়াটাতে দেবার পর আমি এখান থেকে যে মাটিগুলো আমি তুলে নিয়েছিলাম সেইগুলো আবার এখানে চাপা দিয়ে দেবো। এখানে দেখছেন মাটিগুলোকে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। আর এই মাটিটার সাথে বেশিরভাগই কাঠের গুঁড়ো মেশানো আছে এবং মাটি আছে তার সাথে। আর এখন এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ কিছুটা জল আমি এখানে ঢেলে দেব। এইভাবে আপনারা এই সময় যদি করে দেন তাহলে প্রচুর পরিমাণে এর ব্রাঞ্চ বেরোতে শুরু করবে, আর যত ব্রাঞ্চ বেরোবে তত কিন্তু ফুল আসবে। এখন যেটা করছি, এর এই যে রেন পাইপটা রয়েছে, রেন পাইপটা একটু রং করতে হবে, তাই রং করার জন্য আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে নিলাম। আর এশিয়ান পেন্টসের আমার কাছে কিছু রং পড়েছিল, রং না এটা ঠিক প্রাইমার পড়েছিল সাদা কালারের। আমি সাদা কালার প্রাইমারটা এখানে ইউজ করছি, যাতে শীত আসছে দেখতে ভালো লাগে। আর এইভাবে যদি করে দিই খুব সুন্দর দেখতে লাগবে, যখন ফুল ফুটবে গাছটা পুরো ভরে যাবে, দেখতে ভালো লাগবে। তাই এটাকে আস্তে আস্তে আমি এইভাবে রংটা করে দিলাম। আর রংটা করে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে এখন দেখতে। ওপরে লাল, গোল্ডেন, হোয়াইট এগুলো মিলেমিশে যেন একটা সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল। তার উপর আমার গাছটাকে এরকম সুন্দর করে একটা পাইপ দিয়ে বেঁধে দিলাম। কিছুদিন পরই এটা ফুলে ভরে যাবে। আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম।